আসসালামু আলাইকুম। আমরা বাঁধাকপির ভাজি বা বাঁধাকপি রান্না, বাঁধাকপির সালাদ সবই খেয়ে থাকি। সবই খুবই সুস্বাদু। তবে বাঁধাকপির যে ভর্তা, টমেটোর সাথে ভর্তা, এটা কি কখনো খেয়েছি? এটাও খুবই সুস্বাদু ও স্বাস্থ্যকর। খুব অল্প সময়ে ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজে ভর্তাটা বানানো যায়। আমি এখানে বাঁধাকপি ধুয়ে যতটা সম্ভব কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে আমি এটা ঢেকে দিব। ঢাকনার পরে যে পানিটা, সেই পানি দিয়েই বাঁধাকপিটা নরম হয়ে আসবে। পানিটা শুকিয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নেড়ে যতটুকু পানি ছিল সেটাও শুকিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। অল্প তেল দিয়ে আমি শুকনো মরিচটি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, রসুন। কাঁচামরিচটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলোও উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে আমি এটা ঢেকে দেবো, রসুন আর পেঁয়াজ ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। রসুন সিদ্ধ হয়ে গেছে, আমি পেঁয়াজ রসুন উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তা করে জন্য আমি টমেটো নিয়েছি, অল্প তেল দিয়ে সেটা ঢেকে দিচ্ছি। টমেটোর যে খোসা, এভাবে দিলে খুব সহজে ছাড়ানো যায়। এখন আমি এটা কাঁটা চামচ দিয়ে পেস্ট করে নিব, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। দলা দলা ভাব থাকলে ভর্তাটা ভালো হবে না। এখন আমি ভর্তাটা করে দেখাচ্ছি। এটা খেতে খুবই সুস্বাদু, অল্প সময়ে বানানো যায়, ছোট বড় সবাই পছন্দ করে। এটা যখন একবার খাবেন তখন মনে হবে যে না, ভাজি বা রান্নার চেয়ে টমেটোর যে ভর্তা বা বাঁধাকপির ভর্তাটা সবচেয়ে বেশি মজা। হয়ে গেছে, দেখেন কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজা। দেখে মনে হচ্ছে যে কখন খাবো, মানে এরকম টাইপের ভর্তাটা হয়। অবশ্যই এটি ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।